আমরা আজকে প্রায় 11:30টার দিকে একটা সংবাদ পেলাম, যেটা হচ্ছে যে দুর্গাপুরে একটা মৃতদেহ পাওয়া গেছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে পুলিশ পাঠালাম এবং আমিও সেখানে গেছিলাম। যে জানতে পারলাম যে স্বপ্না নামে একজন স্বামী পরিত্যক্তা, ডিভোর্সি, ওনার বয়স প্রায় 48 থেকে 52-র মতো হবে। সে তার পাশে বাবা বাড়ি এবং স্বামী মানে ভাইয়ের বাড়ি কাছাকাছি, একেবারে লাগোয়া। তার সে মাঝে মাঝে তার একটা কন্যা আছে, সে কন্যাটার বিবাহিত এবং সে ঢাকায় অবস্থান করে। ইনিও ঢাকায় থাকেন। গত 4 দিন আগে ইনি ঢাকা থেকে এখানে এসেছেন। এসে ওই ভাইয়ের বাসায় গতকালকে রাত্রেবেলায় 10:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে তার যেখানে ঘুমায় তার বোনের বাড়িতে, সেখানে ঘুমাইতে আসছিল। আসার পরে এইভাবে শুয়েছিল। পরবর্তী সময় তার ভাইয়ের 2টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, তার বাসায় গেছে। মেন গেটটা খোলা ছিল, ঢুকে এসে দেখছে যে দরজা বন্ধ। ডাকাডাকি করলে কোনো রেসপন্স না করার কারণে পরবর্তীতে তার ভাইকে এবং বললে তার ভাই এবং ভাবিরা এসে দেখে দরজা বন্ধ। পরে ওনারাও ডাকাডাকি করে, কোনো খবর নিতে না পাওয়ার কারণে আমাদের টিনের ঘর, কিন্তু সিলিংটা না থাকার কারণে ওই জায়গাটা গ্যাপ আছে। পরে একটা মই দিয়ে ওর ছোটো ভাইটা মই দিয়ে বাসার ভিতরে ঢুকে এই দেখে যে তার বোন ওই ঘরের কী অবস্থা আছে। পরে এটা দরজা জানা খুলে পরে চেঁচামেচি করে। এই হচ্ছে বিষয়। আমরা পুলিশ সুরতাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং পোস্টমর্টমের জন্য লাস্ট আমরা লালমনিরহাট মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি। পরবর্তী এখন পর্যন্ত তারা আমাদের কাছে লিখিত দেয়নি। আমাদের লিখিত ব্যবস্থা পাইলে আমরা আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনার কি মনে হয়েছে এটা স্বাভাবিক না অস্বাভাবিক না কি মনে হয়েছে? এই প্রাথমিক অবস্থা তার মৃত্যুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হয়েছে। ঘরের দরজা কি ভিতর থেকে লাগানো ছিল, এটা মনে হচ্ছে? হ্যাঁ, দরজা ভিতর থেকে লাগানো ছিল। ওরা উপর দিয়ে আবার ব্যাক হয়ে গেছে? না, ওরা খুলছে। ও খুলছে মানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কি সে দরজা দিয়ে খুলে গেল? এটা আমরা তদন্তের পরবর্তী ব্যবস্থা বলতে পারবো। আমরা এখন তো বলতে পারবো না। এখন তো আপনি কি বুঝলেন? আমরা এখন পর্যন্ত এই বিষয়টা তদন্ত করতেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা আমরা। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু গলার ঠিক উপরে এই জায়গায় একটু হালকা সিলার মধ্যে ছিল, হালকা। আর নাকে থেকে রক্ত বেরিয়েছে? নাকে থেকে না, বাম নাক থেকে ওই যে লাল মানে যেমন আমরা ওই সর্দি লাগে যে নালাটা বের হয় ওইরকম নির্গত হচ্ছিল। না, তরল, একটু তরল টাইপের। তার ভাই এবং এলাকাবাসী অন্য কথা বলতেছে যে তাকে হয়তো নির্যাতন করে, এই জাতীয় হ্যাঁ, এই বিষয়গুলো এলাকাবাসী অনেকে বলছে, এটা আমরাও শুনেছি, কিন্তু এটা আমরা তদন্তের প্রেক্ষিতে পিএম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা এটা তো এক্সাক্ট আপনাকে বলতে পারবো না। শুধলো আমার দরজা, আমরা যা শুনলাম শোতার পর একটা মানে বাতাস এলো, বাতাস হওয়ার পর পরে আমার ঘুম ধরিয়ে গেল। পরে সকালবেলা 10টার সময় আমার ছোটো একটা ভাতিজি আছে, আমার বেটা আছে, যে আম্মা আম্মা করে ডাকছে, যে দেখে গেট খোলা। তারপরে ঢুকি যে দরজার ডাঙায় শোনে না। তখন আমার আম্মু আমার ছোটো ভাইয়ের ছোটো ভাইও ডাকে ধরিয়ে এসে, তারপরে এত দরজার ডাং, কোনো মানুষের কোনো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আমার ছোটো ভাই এও করলে কিনে হয় উপর দিয়ে চড়িয়ে দেখে আমার বোন যে রুমে আসলো সেই রুম থেকে শেষে নিয়ে যায়। আর রুমের ভিতরে নিচ থেকে কোনো কাপড় নেই, উলঙ্গ, আর উপরে একটা কাপড় ছিল। আর আমি যে দেখি হাত দুটো এইরকম বালিশটা মুখ দেওয়া। আমি আমার ছোটো ভাই করছি, খবরদার বালিশ সারা আসুক তারপরে দেখো। আমি খাটে ছিল আমার বোন, আর কাপড়গুলো সবগুলো নিচে ছিল। আর আর আমি চিহ্ন যে দেখবেন পরে আমার সাড়ে ঘর গেল, যে দেখি যখন এই জায়গাটা চিহ্ন আছে, এখনও আমার বোনে আছে। এটা পরিকল্পিত সাজানো করিয়ে আমার বোনটাকে আমাকে এইরকম করে মার দিই। আপনি ওটা কি ধারণা করতেছেন? ওটা কিভাবে এটা না হলে আমার এদিকে গ্রামবাসীর ভিতরে চক্র করিয়ে এইরকম করে আমার বোনটা ধর্ষণ করিয়ে মারি ফেলেছে। হ্যাঁ, এটা আমার আর ভাই বাসার বাড়ির ভাই গেছে গেলে, এটা রাত 2টার সময় চিকিটে শুনে গেছে। তাহলে আমি করলাম ভাই তখন চিকিটে তোর বাসাটা তোর দিয়ে গেছে, আমাকে নাই কোস কেন একটা না ফোন দেয় আমার। এই আমি দেখি না, এখন পোস্টমর্টমের পর তারপরে আমরা ডায়েরি করবো মামলা। এখন কি চান আপনি? আমি সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই আমি। হ্যাঁ, যারা এই কাজ করছে, যেমন আর জিন্দিগি বা আমার বোন থেকে যেন, আমার অনেক মা বোনের কাছ থেকে যেন আর এই সমস্ত কাজ যেন করতে সাহস পায় না। তার তো কোনো শত্রু নাই, শুধু মেয়ে মানুষ, তাহলে এইটা হলো কথা। তার তো আমার বোনের সাথে কোনো ডঙ্গল শোনা কিছু নেই। টাকা পয়সা আমার বোনের আছে, মনে করেন বছর ঘন্টা কি টাকা বসায়।
তাই নিয়ে যায়, এইটুকু এই বেরোচ্ছিল তার। আচ্ছা, তার মানে আপনি বলছেন বছর কন্টাকে বলতে আপনার বোন সুদের ব্যবসা করে? না না, সুদের না, তাহলে এটা কি মনে করেন দেখা ধানের যায় পর টাকা দেয়? ধানের পর টাকা দেয়, বছরে মনে করেন দেখা যায় 2 মণ 4 মণ ধান দেয়, এই বন্ধ শেষ। আচ্ছা, আমার এরকম কত টাকা বসা আছে? এইরকম মনে করেন দেখা যায় মনে করেন লাখ 3 টাকা বসা আছে। আচ্ছা, এটা ঘটনাটা কখন ঘটতে পারে, এটা আনুমানিক কি? আনুমানিক এটা দুইটা। এটা তো সুষ্ঠু তদন্ত করে মনে করেন যেটা বিচার হয়, সুষ্ঠু বিচার সেটাই চাই আর কি। এটাই তো, যাতে আর কোনো মায়ের মানে এরকম আর ক্ষতিটা না হয়, এটা সবাই। আমার নাম না।